পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, এখানে নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া কোনো সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। ইউর একটি প্রতিনিধি দল আজকে বিএনপি চেয়ারপারসনের অফিসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন এবং আগামী যে জাতীয় নির্বাচন আসছে সেই বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, দেখি আমরা রিপোর্টে কি বলা হচ্ছে, আমি একটু সংযোজন করার চেষ্টা করব। অবাধ ও সুষ্ঠু নির্বাচন কিভাবে বর্তমান ক্ষমতাসীনরা আয়োজন করবেন তা জানতে ঢাকা আসছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নানা জল্পনা কল্পনা শেষে ঢাকা চলে আসলো ইউএর প্রতিনিধি দল। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা বিশ্বে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে এবং সেই সাথে বাংলাদেশের নির্বাচনকে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করার জন্য ইউরোপ এবং আমেরিকা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখলো ইউএ প্রতিনিধি দল এবং সেই সাথে ঢাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মিটিং হয়েছে। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত বিএনপির বাক্য খুলতে যাচ্ছে? আর সে সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনারা ব্যারিস্টার রুমিন ফারহানার সেই কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন অবশেষে বিএনপির বাক্য খুলতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে সেখানে মিটিং থেকে বের হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন। আপনারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সেই কথাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই কথাগুলো শুনে আসি। ইউ একটি প্রতিনিধি দল আজকে বিএনপি চেয়ারপারসনের অফিসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন এবং আগামী যে জাতীয় নির্বাচন আসছে সেই বিষয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়। আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আমাদের দেশের ভেতরে রাজনৈতিক দলগুলো যেভাবে চাপ দিচ্ছে, এক দফা আন্দোলনের কথা বলছে এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যেও নানান রকম অস্বস্তি কাজ করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের সংকট, জ্বালানির দাম বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশচুম্বী দাম, সেই সঙ্গে ভীষণ রকম একটা বৈষম্য সমাজে। সুতরাং মানুষের ভেতরও একটা পুঞ্জীভূত ক্ষোভ আছে ভোট দিতে না পারার, ক্ষোভ আছে ঠিকমতো লিখতে বা বলতে যে স্বাধীনতা দরকার সেটার এক ধরনের অভাব আছে, ইত্যাদি ইত্যাদি ক্ষোভ মানুষের মধ্যে দীর্ঘ সময় ধরে আছে। সেই সঙ্গে যেটা খুব সক্রিয়ভাবে এবং খুব শক্তভাবে কাজ করছে সেটা হচ্ছে আন্তর্জাতিক একটা চাপ। আজকে যে ইউ প্রতিনিধি দল এসছেন এবং বৈঠক করেছেন বিএনপির সাথে, তাদের মধ্যে দলের পক্ষে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান। এর বাইরে ইউরোপীয় ইউনিয়নের ডিসিএম স্প্যানিয়ার্ড বার্ড এবং রাজনৈতিক কর্মকর্তা সেবাস্টিয়ান ছিলেন। সুতরাং এই আপনারা জানেন যে নির্বাচনকে ঘিরে সামনে ইউর একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আসছেন, যারা আসলে বাংলাদেশের রাজনৈতিক দল, সরকারি দল, বিরোধী দল, নাগরিক সমাজ সকলের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্তে আসবেন যে আদৌ তারা কোনো পর্যবেক্ষক বাংলাদেশের নির্বাচনের আগে পাঠাবেন কিনা। যদি তারা মনে করেন যে নির্বাচনটি অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন হতে যাচ্ছে, তখনই কেবলমাত্র তারা পর্যবেক্ষক হয়তো পাঠাবেন, না হলে তারা পর্যবেক্ষক পাঠাবেন না। একই সঙ্গে আমরা আরেকটি খবরের দিকে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করি। ইউ রাষ্ট্রদূতের সঙ্গে জিএম কাদেরেরও একটা বৈঠক হয়েছে এবং এই নিউজটা যুগান্তরে মাত্রই আপডেটেড হলো। সেখানে বলা হচ্ছে যে ইউ ডেপুটি রাষ্ট্রদূত বার্ন স্প্যানিয়ার ছিলেন, যে ঠিক যিনি বিএনপির মহাসচিবের সঙ্গে দেখা করেছেন তিনি, এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে তার বিশেষ দূত মাসরুর মাওলাও এই মিটিংয়ে যোগ দেন। অর্থাৎ দুটো পৃথক মিটিং ইউর তরফ থেকে আজকে হয়েছে, একটা জাতীয় পার্টির সঙ্গে আরেকটি বিএনপির সঙ্গে। এবং জাতীয় পার্টি নির্বাচনে আসবে কি আসবে না এই ব্যাপারে এক ধরনের দোনমনোভাব সত্যিকার অর্থেই আমরা জাতীয় পার্টির তরফে লক্ষ্য করি, কারণ জিএম কাদের সাহেব শক্ত কথা বলছেন এখন এবং বেশ শক্তভাবেই তিনি বিরোধী দলের ভূমিকা পালনের একটা চেষ্টা করছেন, কিন্তু মুশকিল হচ্ছে যে তার দলের বাকি সদস্যরা কি আসলে তার সঙ্গে আছে, দ্যাটস আ কোয়েশ্চেন। কারণ তিনি যখন একদিকে বলছেন যে এই সরকার যদি সুষ্ঠু নির্বাচনের আলামত দেখে তাহলে তারা নিজেরাই নির্বাচন করবে না, আওয়ামী লীগের নির্বাচনে আসবে না। তিনি বলছেন যে বাংলাদেশে যদি এখন স্বাধীনতার বিপক্ষের কোনো শক্তি থাকে সেটা আওয়ামী লীগ, যেটা অবশ্য আমি সংসদে আরো 2 বছর আগেই বলেছিলাম। একই কথা তিনি বলছেন যে সংসদ মানে যদি বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনো, স্বাধীনতার বিপক্ষের কোনো শক্তি থাকে সেটি আওয়ামী লীগ। তিনি বলছেন যে
আওয়ামী লীগ গত কয়েক বছরে যেটা করেছে তার মূল লক্ষ্যই ছিল জাতীয় পার্টিকে আসলে একেবারেই শেষ করে দেয়া, নাই করে দেয়া, মানুষের কাছে জাতীয় পার্টির কোনো অস্তিত্ব যাতে না থাকে সেই চেষ্টা করা। এবং তিনি বলেছেন যে জাতীয় পার্টিকে ধ্বংস করার পর আওয়ামী লীগের উদ্দেশ্য হচ্ছে বিএনপিকে শেষ করে দিয়ে একটা একেবারে কার্যত একদলীয় শাসন কায়েম করা। এবং তিনি আরো তুলনা করেছেন ৭২ থেকে ৭৫ সালের সঙ্গে, যখন বাংলাদেশে আইনি কাঠামোর মাধ্যমেই একদলীয় শাসন প্রতিষ্ঠা করা হয়েছিল, আইন করে এক দল করা হয়েছিল, সংবিধান সংশোধন করে এক দল করা হয়েছিল। এবং সেটার সঙ্গে তুলনা করে তিনি বলছেন যে হ্যাঁ, এখন হয়তো সংবিধানে এক দলের কথা নাই, আইনে এক দলের কথা নাই, কিন্তু কার্যত বাংলাদেশ আসলে প্রেসক্রিপশনের ব্যাপার তো প্রশ্নই উঠতে পারে না। কিসের প্রেসক্রিপশন? এরা তো আপনার যেটা আপনার সবসময় চাচ্ছেন যে আপনার অনেকবারই বলেছেন তারা যে আমরা এখানে বাংলাদেশে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই, পার্টিসিপেটরি নির্বাচন চাই, তাই না? এটাই একইভাবে তারা আজকে ওইটা আরোভাবে এক্সপ্লোর করার জন্য তাদের একটা টিম আসবে আগামীতে, যে বাংলাদেশে আসলে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার সুযোগ আছে কিনা এটা দেখার জন্য তারা আসবেন। এবং ওই টিমটার ব্যাপারেই তাদের আলোচনা করার জন্যই তাদের এখানে যারা দূতাবাস আছে সেই দূতাবাসের কর্তারা, তার অ্যাম্বাসেডার এসেছিলেন। ওই বিষয়টা কি বলেছেন? আমরা তো একটা পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, এখানে নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া কোনো সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। মাননীয় মহাসচিব, আপনারা তো বলছেন যে কেয়ারটেকার সরকার অবশ্যই হতে হবে, এছাড়া নির্বাচনের আগের এক্সপেরিয়েন্স থেকে, কিন্তু সরকার বলছে যে বর্তমান সংবিধানের বাইরে তারা যাবে না। এই দুই দলের একটা অনড় অবস্থানের মধ্যে আপনি এর মধ্যে কূটনীতিকদেরও তারা তাদের অবস্থান থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। এই সংলাপটা কি আপনি মনে করেন আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় কোনো সংলাপের সম্ভাবনা আছে? আমি এই বিষয়ে এখন একটু কথা বলতে পারবো না, কারণ সেই ধরনের কোনো আলোচনা হয়নি। আলোচনাটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান নির্বাচন পরিস্থিতি আছে কিনা, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সম্ভব কি সম্ভব নয় সেটাই তারা দেখতে। মানবাধিকার বিষয়ে তো আপনার অলরেডি আমাদের বাংলাদেশের সম্পাদক আছেন, তিনি বলুন। স্যার ছোট্ট একটা হচ্ছে রাজনীতিতে স্যার বারবার একটা বিষয় আলোচনা আসতেছে যে প্রেসক্রিপশন, নির্বাচনকালীন প্রেসক্রিপশন, তো সেইখানটায় ওনাদের কোনো সাজেশন? না, আপনার সঙ্গে শোনেন, আমরা পরিষ্কার প্রেসক্রিপশনের ব্যাপার তো প্রশ্নই উঠতে পারে না। কিসের প্রেসক্রিপশন? এখানে তো আপনার ইলেকশন হতে হবে, নির্বাচন হতে হবে, যে আপনার পুরোপুরি ভাবে আমরা যেটা বলছি যে এখানকার নির্বাচন সম্ভব নয় আপনার একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া। কারণ বর্তমানে আওয়ামী লীগ যে অবস্থা তৈরি করেছে এটা প্রমাণিত হয়ে গেছে গত দুটো নির্বাচনে, যে এখানে নির্দলীয় সরকার ছাড়া আপনার নির্বাচন সম্ভব নয়। তো প্রেসক্রিপশনের প্রশ্ন না, এটা কনস্টিটিউশনই আছে, যেখানে জনগণ ভোট দেবে, ভোটাররা ভোট দেবে, ভোট দিয়ে আপনার সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, সেই নির্বাচনে সরকার তৈরি হবে, তাই তো? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। জুলাই জুড়ে কূটনৈতিক চাপ, প্রভাব পড়বে রাজনীতিতে, এই শিরোনামে সমকালে একটি লম্বা রিপোর্ট ছাপা হয়েছে। তাসনিম মহসিন রিপোর্টার। এখানে 3টি পর্যায়ে যে বলা হচ্ছে সেটি হচ্ছে, উজারা জিয়া ঢাকা আসছেন নির্বাচনের রূপরেখা জানতে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আসছে পরিস্থিতি পর্যবেক্ষণে। আর হোসে ডব্লিউ ফার্নান্দেজের সফর, এটাও আমেরিকান শর্ত সাপেক্ষে। খুবই গুরুত্বপূর্ণ দর্শক, দেখি আমরা রিপোর্টে কি বলা হচ্ছে, আমি একটু সংযোজন করার চেষ্টা করব। অবাধ ও সুষ্ঠু নির্বাচন কিভাবে বর্তমান ক্ষমতাসীনরা আয়োজন করবেন তা জানতে ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। আগামী নির্বাচন পর্যবেক্ষণ করা হবে কিনা তা যাচাই করতে আসছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। খুবই গুরুত্বপূর্ণ কথা। সেই সঙ্গে জুলাইয়ের 3য় সপ্তাহে আসছেন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর। তবে অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডব্লিউ ফার্নান্দেজের ঢাকা সফর এখনো শর্তের বেড়াজালে আটকে রয়েছে। ফলে জুলাই মাসেই মিলতে পারে বাংলাদেশের আগামী কয়েক মাসের রাজনৈতিক গতিপথের পূর্বাভাস। কূটনৈতিক সূত্র এই তথ্যগুলো জানিয়েছে। নাম না প্রকাশ শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, উজরা জিয়ার সফরটি নিশ্চিত, তবে হোসে ডব্লিউ ফার্নান্দেজের ঢাকা সফর এখনও নিশ্চিত হয়নি। হোসে ডব্লিউ ফার্নান্দেজের ঢাকা সফরের সঙ্গে বেশ কিছু শর্ত রয়েছে, সেগুলো পূরণ হলেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের অর্থনৈতিক সংলাপে
যোগ দিতে আসবেন। এক্ষেত্রে শ্রম আইনটি সংশোধনের শর্তটি অন্যতম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, মানবাধিকার বিশেষ করে শ্রম অধিকার গুরুত্ব পাবে উজরাজিয়ার বৈঠকে। সম্প্রতি শহীদুল ইসলাম নামের এক শ্রমিকের হত্যার বিষয়ে ইতিমধ্যে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর। এছাড়া শ্রমিকদের নিয়ে বৈশ্বিক অধিকার সূচকে বাংলাদেশের অবস্থান একদম নিচে, ফলে অধিকার পরিস্থিতি উন্নয়নে আলোচনা করবে দুই দেশ। আগামী 11 জুলাই ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরাজিয়া। তার বৈঠকে গুরুত্ব পাবে শ্রম পরিস্থিতি, নাগরিক সমাজের স্থান সংকোচন ও রাজনৈতিক পরিস্থিতি। উজরাজিয়ার নেতৃত্বে সফরে মার্কিন প্রতিনিধি দলে পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুও থাকবেন। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের বিষয়টি চূড়ান্ত না হলেও সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশের শ্রম অধিকার, পরিবেশ ও মান নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ এক যুগের উপর। মোটা দাগে শ্রম পরিস্থিতির 6-7টি বিষয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগ রয়েছে। যাক, নানান রকম কথাবার্তার মধ্যে যেটা নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চীনের ঋণ ফাঁদে পড়ে যাবে বলে একটি ভুল খবর আন্তর্জাতিক অঙ্গনে এসেছিল, জানিয়ে তিনি বলেন, এটা হলো পররাষ্ট্র দপ্তরের মোমেন সাহেবের, যে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকছে এমন খবর ছড়িয়েছিল। এটা শুনে অনেকে জ্বর উঠেছে, সেই সঙ্গে তারা খুব ভয় পেয়েছে বাংলাদেশ অন্যদিকে যায় কিনা। হালকা কথাবার্তা আর কি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সফর আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। যাই হোক, বিষয়টা বোঝাই যাচ্ছে যে এই রিপোর্ট একটা লম্বা রিপোর্ট। তো এই রিপোর্টের আসলে এই জুলাই মাস জুড়ে যে প্রতিনিধি দলগুলো আসবে সেই দলের আলোচনার উপর আসলে এর। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং ব্যারিস্টার রুমিন ফারহানার এই কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে কঠিন বিপদে পড়তে যাচ্ছে আওয়ামী লীগ, এবং সেই সাথে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়ন থেকে নানা বার্তা পাঠানো হয়েছিল, এবং সেই সাথে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ বাস্তবায়ন করার জন্য আমেরিকা এবং ইউরোপ যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে কি শেষ পর্যন্ত সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে? তো দর্শক বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।